কাজিনের বয়স মাত্র 1 বছর, শেষে 1.5-2 বছর এরকম হবে। ওরে নাকি জাস্ট লাস্টে হাতের উপর এভাবে নিয়ে রাখছিল, নিয়ে ভাষায় রাখছিল। প্রথমে একটু ভয়েস রেকর্ড শোনাচ্ছি, এগুলো একটু শুনে নেবেন। আর এমন অবস্থাও মানুষ যে কি পরিমাণ গুজব ছড়াচ্ছে এটা বলার বাইরে। দোয়াই লাগে আল্লাহ, দোয়াই লাগে, কে যে কিভাবে আছে বাপ, প্লিজ আল্লাহ বাইরে আল্লাহ ভাই প্লিজ কেউ আসে পাশে দাঁড়া, কেউ পাশে দাঁড়া বাইরে কেউ বাঁচা যেভাবে হোক বাঁচাইতে হইব এখানে আপনারা। আর না হলে আমরা লাশও খুঁজি পাইতেন না, একটু পরে লাশও খুঁজি পাইতেন না, প্রায় 10-15 মিনিট পরে। আমরা দোতলায় অবস্থান করছি এখন, দোতলায় আছি, কিন্তু দোতলায় উঠতে পানি উঠে আর সর্বোচ্চ 10-15 মিনিট লাগবো। যারা যেভাবে পারেন লঞ্চ, বোট, হেলিকপ্টার যেভাবে পারেন প্লিজ, আমরা এখানে 60-70 জন আছি, আপনারা সবাই তাড়াতাড়ি দ্রুত আসেন। তো আমার দাদার বাড়ি হচ্ছে সবচেয়ে নিচু এরিয়ার মধ্যে, নুরুল হক ভুঁইয়া বাড়ি। তো ওই এরিয়ার মধ্যে গেলেই যে কাউকে বললেই চিনিয়ে দেবে নুরুল হক ভুঁইয়া বাড়ি কোনটা। আমার দাদার নাম হচ্ছে নুরুল হক ভুঁইয়া। তো কালকে রাতের 10টার লাস্ট আপডেট এই ভয়েস রেকর্ডগুলো ছিল যে আর 10 মিনিট হলেই ও 3 তলা পর্যন্ত পানি উঠে যাবে। তো আমার দাদার বাড়ি হচ্ছে দোতলার উপর ছাদ ছিল আর কি। আমার দাদার বাড়িটা হচ্ছে পুরোটা ডুবে গেছে, একতলা বাড়ি পুরো ডুবে গেছে। তারপর আমার দাদা আর আমার দাদার বয়স হচ্ছে 85-এর উপরে, আর আমার দাদু প্রায় 65 বছর বয়স। তো তারা হচ্ছে আজম জহিন, যার ভিডিও প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে আমার ফুফাতো ভাই কাজিন, ওদের ছাদের উপর গিয়ে হচ্ছে আশ্রয় নিছে। তো লাস্ট রাত 12:30 পর্যন্ত আজম জহিনকে সাপেও কামড় দিয়েছে। তো লাস্ট 12:30টায় ওর লাইভ ছিল, আর লাইভের মধ্যে বলতেছিল ফোনে তো আর 4 জনাই, প্রায় 60 থেকে 70 জন ওদের ছাদে অবস্থান করছিল। তো আর কিছুক্ষণ হলেই ডুবে যাবে। তো রাতের ওই লাইভের পর থেকে আমরা কেউ কোনো ইনফরমেশন পাইনি, কেউ কোনো কিছু পাইনি। তারপর সকাল না দুপুরের আগে হচ্ছে আমরা একটু খবর পাই যে গলা পর্যন্ত পানি চলে আসছে। আর আমার 1.5 বছর বয়সী কাজিন আছে, 1.5 বছর বয়সী কাজিনকে হাতের উপর এভাবে নিয়ে নাকি ভাষায় রাখছে। এতটুকু হচ্ছে আমাদের লাস্ট আপডেট ছিল। এখন পর্যন্ত ওরা কেউ উদ্ধার হয় নাই, ওরা কেউ বেঁচে আছে নাকি মরে গেছে আমরা কেউ জানি না। ওর লাস্ট লাইফটা আমি হচ্ছে ভিডিও লাস্টে যোগ করে দিব। কেউ উদ্ধার হয় নাই, আমার দাদুর কোনো খবর এখনো পাওয়া যায় নাই। অ্যান্ড আসি এবার আমার নানা নানু থাকে হচ্ছে মুন্সিরহাট। তো মুন্সিরহাট আমি যখন কালকে সকাল 10টার পর আর কি নানুকে ফোন দিই, নানু আমাকে বলে যে আমাদের ঘর পর্যন্ত পানি আসছে, এখনো ঘর আর একটু হইলে আর 10-15 মিনিটের মধ্যে হয়তো বা হচ্ছে ঘরের ভিতরে পানি চলে আসবে। তো আমি এখন আমার নানু বলতেছে যে আমি এখন লোক খুঁজতেছি। আমার নানুর বাড়ি হচ্ছে হাইওয়ের সাথে একটু উঁচু এরিয়াতে। তো বলছে যে লোক খুঁজতেছি। তো নানু বলে যে আমরা 2 জন লোক খুঁজতেছি, আমাদের যে ফ্রিজ আছে ফ্রিজটা হচ্ছে খাটের উপর বা টেবিলের উপর উঠাইতে হবে। সেটাই আমার নানুর সাথে লাস্ট কথা হয়। আমি দুপুরের পর থেকে তাকে ফোন দেওয়া স্টার্ট করি, তাকে তো পাই না। দাদুকে তো সকাল হইতে পারছিলাম না, কারণ আমাদের বললাম না আমাদের দাদুর এরিয়া মানে জগৎপুর হলো একটু নিচু এরিয়ার দিকে, আর আমাদের বাড়িটা হলো একদম শেষ মাথায় বলা যায়। তো নানুর খবর কোথায় এটাও জানি না। তা আমার যতটুকু খবর সোর্সে যতটুকু পাইছি যে ওই জায়গায়ও পুরা রাতের মধ্যে নাকি একদম প্রায় বুক পর্যন্ত পানি চলে আসছিল। যেখানে হাইওয়ের সাথে বুক পর্যন্ত পানি চলে আসছে সেখানে নিচু এরিয়ার মানুষগুলো এখন পর্যন্ত বেঁচে আছে কিনা আমরা এটাই জানি না। আমার চাচু হচ্ছে ঢাকা থেকে, আমার সবার ছোট চাচু ঢাকা থেকে হচ্ছে গেছিল আমার দাদুকে উদ্ধার করতে পারে নাকি দেখার জন্য। এখন তার খবরও পাচ্ছি না। এখন মানুষ এখানে আজম জহিনের পোস্ট শেয়ার করে সবাই বলতেছে ওদেরকে উদ্ধার করা হয়েছে, কিন্তু ওদেরকে উদ্ধার করা হয়নি, কারণ ওদের সাথেই হচ্ছে ওদের ছাদের উপরে হচ্ছে আমার দাদুর বাড়ি। তো কোনোভাবে যদি ওদেরকে উদ্ধার করা হতো তাহলে আমি জানতাম, আমার দাদুর খোঁজ পাইতাম। আমার ফুফুরে সবাই ফেনী শহরের দিকে থাকে, তাদের 6 তলা বিল্ডিং থাকার কারণে হচ্ছে তারা উপরের দিকে উঠে আছে। স্টিল তাদের শহরের মধ্যে দোতলা পর্যন্ত পানি চলে আসছে, দোতলার একটু নিচে আর কি শহরের মধ্যে। তো সেখানে গ্রামাঞ্চলগুলোর অবস্থা যে কি পরিমাণ খারাপ সেটা একমাত্র আমাদের যাদের আত্মীয় স্বজন আছে তারাই আমরা খুব ভালো করে জানি এবং ফিল করতে পারি। আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে, ইভেন ওখানে যে স্পিড বোটগুলো আছে এমন অবস্থায়, আমি একটা পোস্ট আপনাদের সাইডে হচ্ছে অ্যাটাচ করে দিব, এমন অবস্থায় পার স্পিড বোট নাকি 30,000 টাকা করে উদ্ধারের জন্য 30,000 টাকা করে ভাড়া যাচ্ছে।
আমি জানি না কি করব, কোথায় যাব, কার কাছে গেলে আমার ফ্যামিলি সম্পর্কে একটু হচ্ছে পাবো। তারা সাঁতারও কাটতে পারবে না, কারণ আমার দাদা দাদি বুড়ো বুড়ি হয়ে গেছে, তারা সাঁতারও কাটতে পারবে না। তারা কিভাবে বাঁচবে, কিভাবে কি করবে, এটা আসলে আমার মাথায় কাজ করতেছে না। আমি চাই ফায়ার সার্ভিস, ইভেন সাহায্যের জন্য যতগুলো নাম্বার দেওয়া হচ্ছে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, প্রত্যেকটা নাম্বার অফ, না হয় কল যাচ্ছে না, না হয় বিজি। কোথাও আমরা একটু যোগাযোগ করবো যে তাও পাচ্ছি না। সে আমার ছোট ছোট কাজিন, যারা 60-70 জনের মধ্যে অনেক ছোট ছোট কাজিন আছে, তারা সাঁতারও কাটতে পারে না। একটা কাজিনের বয়স মাত্র 1 বছর, শেষে 1.5-2 বছর এরকম ভাবে ওরে নাকি জাস্ট লাস্টে হাতের উপর এভাবে নিয়ে রাখছিল, নিয়ে ভাসায় রাখছিল। এরপর থেকে এখন পর্যন্ত আমরা কোনো খবর পাইনি, কোনো কিচ্ছু পাইনি। আমার লাগবে যেখানে আমি উপরে ক্যাপশনে অ্যাড্রেস, কমেন্টে অ্যাড্রেস সব লিখে দিব। আমি জাস্ট হাম্বল রিকোয়েস্ট করবো যে সবাই বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকে উদ্ধার করতে দয়া করে সাহায্য করুন।